অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মুহাম্মদ ইউনূস আসন্ন জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন। সেখানে বাংলাদেশের জনগণের নতুন স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথাও তুলে ধরবেন। তবে জাতিসংঘ অধিবেশন ঘিরে বেশ কিছু নতুন চমক দেখাতে পারেন প্রধান উপদেষ্টা। আগামী ২৪ ও ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম অধিবেশন চলবে। বরাবরের মতো বিশ্বনেতারা জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন। বাংলাদেশের সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেবেন। জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হতে পারে। ডক্টর ইউনূস অবশ্য জানিয়েছেন তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চান। এদিকে পাকিস্তানের পক্ষ থেকে আগ্রহ জানানো হয়েছে অধিবেশনের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে যেন ইউনূসের একান্ত একটি বৈঠক হয়। দক্ষিণ এশিয়ার প্রভাবশালী ও প্রতিদ্বন্দ্বী দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে চমক দিতে পারেন ডক্টর ইউনূস। দেশ দুটির সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা চলছে, তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়েও চমক থাকছে। এর আগে শেখ হাসিনার সরকারের সময় কোনো বছরে জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে সফরসঙ্গী ২ শতাধিকও হতে দেখা গেছে। ২০১৫ সালে ২২৭ জনের প্রতিনিধিদল নিয়ে শেখ হাসিনা ৭০তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছিলেন। ২০১৪ সালে ৫৯তম সাধারণ অধিবেশনে সফরসঙ্গী ছিল ১৭৭ জন, আর ২০১৩ সালে এ সংখ্যা ছিল ১৩৪ জন। এসব নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা ছিল। তবে এবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সফরসঙ্গী হচ্ছেন মাত্র ৭ জন, আর বাংলাদেশ থেকে মোট সঙ্গী হতে পারেন মাত্র ১৫ থেকে ২০ জন। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সারা বিশ্বের মানুষের কাছেই পরিচিত। আর এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার পরিচয়ে নতুন মাত্রা যুক্ত হয়েছে। সে কারণেই জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। এ নিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ অব্যাহত রেখেছে। কোন নেতার সঙ্গে বৈঠক হবে তা এখনও চূড়ান্ত না হলেও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি সহ একাধিক বিশ্বনেতার সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হতে পারে।